বয়সের সাথে সাথে সবকিছু বদলে যায়। আগে যেমন কোনো কিছু পাওয়ার জন্য জেদ করে বসে থাকতাম, রাগ করে বসে থাকতাম, খেতাম না, অনেক কিছুই করতাম যেগুলো এখন ভাবলে হাসি পায়, বা এখন বাদ দিয়ে দেই। আর নয়তো ভাবি সবার কপালে সবকিছু থাকে না। তবে হ্যাঁ, বিয়ের আগে কিন্তু মা একটা কথা সবসময় বলতো যে আমার সাথে এরকম জেদ দেখাস, বিয়ের পরে কি করবি। আসলে সেই কথাগুলো এখন ভাবায়। আসলে অনেক জেদ দেখাতাম একটা সময় বাবা মার সাথে, যেটা লাগবে সেটা লাগবেই, রাগ করতাম, কত কি না করতাম, বাট এখন কেন যেন হয়ে গেছি। তো যাই হোক, আজকে নতুন আরেকটি ভিডিও স্টার্ট করছি। হোপফুলি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। তো আজকে শেয়ার করবো হচ্ছে আমি সন্ধ্যার নাস্তায় আমি একটু পাস্তা তৈরি করেছিলাম। পাশে ভালো মেহমান ছিল, তো বেশি করে তৈরি করেছি যাতে সবাই খেতে পারে। আর পাস্তা জিনিসটা না আমার কাছে বেশ ভালো লাগে হচ্ছে গরু মাংসের সাথে। তো আপনাদের কার কার এরকম গরু মাংসের সাথে পাস্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এখানে পাস্তার সাথে একটু নুডলস অ্যাড করলো, দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। শুধু পাস্তা অনেকে খেতে চায় না, বাট আমি পারি খেতে পারি। ওই যে বললাম এক একজনের পছন্দ এক এক রকম, তো সেটা মাথায় রেখে আজকে ভিন্নভাবে রান্না করছি। ভিন্নভাবে বলতে নুডলস অ্যাড করে দিচ্ছি পাস্তার সাথে, যাতে কারো অসুবিধা না হয়। আর এই তো আমার মারিয়াম সোনা চলে এসেছে আমাকে ডিস্টার্ব করার জন্য। ওনার কি প্রয়োজন এটা এখন দিতে হবে। যাই, ওনাকে দিয়ে এসে আবার আপনাদের কাছে ফিরে এলাম এবং আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি, মানে নুডলস রান্নাটা শেয়ার করছি। তো যেভাবে আমি করছি সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তারপরেও যেহেতু আপনাদের সাথে কথা বলতে হবে, ভয়েস দিতে হবে, আমি মুখে মুখে আরেকবার বলে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে এক প্যাকেট পাস্তা আর এক প্যাকেট নুডলস নিয়ে কিনেছি। তো এই মোটা নুডলসটা আমার খুব বেশি ভালো লাগে খেতে, কেন জানি। আর এটা বেশি সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে, শুধু নুডলসটা আর কি। পাস্তাটা তো মাংস দিয়ে ভালো লাগে, আর এই নুডলসটা কিন্তু অনেকগুলো সবজি অ্যাড করে রান্না করলে অনেক ভালো লাগে। আর একটি কথা, মানুষ তো ভুল থেকে শিখে। তো আমার একটা ভুল হয়েছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনারা আর এই ধরনের ভুল করবেন না যখন আপনারা রান্না করবেন আসলে। তো আমি হচ্ছে এখানে হচ্ছে আগে পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি অনেকটা, তারপরে হচ্ছে নুডলসটা অ্যাড করেছি। আসলে এটা আমার ভুল হয়ে গিয়েছে। আমি আসলে গরম পানি যখন বয়েল হয়েছিল, পাস্তা এবং নুডলস একসাথে দিয়ে দেওয়া দরকার ছিল, বা পাস্তা দিয়ে 2-1 মিনিট পর নুডলসটা দিয়ে দেওয়া দরকার ছিল। কিন্তু এখানে আমার ভুল হয়ে গেছে। আমি পাস্তাটা হাফ যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন নুডলসটা দিয়েছি। তো নুডলসটা একটু কম কুক হয়েছে আর কি, কম সিদ্ধ হয়েছে। পরবর্তীতে কিন্তু এটা আমি দুটো আলাদা করে নিয়ে পরে আবার যখন নুডলসটা রান্না করছি তখন নুডলসটা আগে দিয়ে একটু ভালো করে কুক করে পরে পাস্তাটা দিয়েছি। তো এটা একটু হ্যাসেলের ব্যাপার হয়ে গিয়েছিল। এই জন্য আপনাদেরকে আগে ইনফরমেশনটা দিয়ে দিলাম যে এই নুডলসটা কিন্তু অনেক শক্ত নুডলস, পাস্তার মতোই মোটামুটি। তো দুটো মনে হয় একসাথে দিয়ে সিদ্ধ করলে বেটার হবে। তো প্রথমে তো দেখতে পেয়েছেন মাংসটা আমার কিন্তু আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু এটা গরু মাংসটা সিদ্ধ হতে অনেকক্ষণ টাইম লাগবে। সেটা আমি আগে একটু হলুদ মরিচ মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম। এখন শুধু রান্নার পালা। তো প্রথমে তো আমি এই যে প্যানে প্রয়োজন মতো তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর যেহেতু গরু মাংস দিয়ে রান্না করবো সেখানে তো একটু মশলাপাতি অ্যাড করতে হবে, সেজন্য আমি কিন্তু আদা রসুন পেস্ট অ্যাড করেছি, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ভালো করে অ্যাড করেছি। আর নুডলস আর পাস্তার মধ্যে যে মশলাটা ছিল সেটাও অ্যাড করে দিয়েছি। তো দিয়ে এখন আমি মাংসটা ভালো করে কষিয়ে এখানে আমি কিন্তু এখন নুডলস দিব। আর আমার সাথে কিন্তু মারিয়াম সোনা ছিল, একটু একটু করে সিদ্ধ নুডলসগুলো খাচ্ছিল। ও কিন্তু এই স্পাইসি নুডলসটা খেতে পারবে না, তো সেজন্য যেটা বয়েল করছিল সেটা থেকে একটু একটু করে খাচ্ছিল। আর এখানে তো দেখতেই পাচ্ছেন আমি আগে কিন্তু নুডলসটা অ্যাড করেছি, কারণ নুডলসটা অ্যাড করেছি এটা হাফ কুক হয়েছে, যাতে নুডলসের মধ্যে যে কাঁচা ভাবটা আছে সেটা চলে যায়। তো নুডলসটা দিয়ে ভালো করে মিক্স করে কতক্ষণ কুক করে নিয়েছি। এরপরে কিন্তু আমি বাকি যে পাস্তাগুলো ছিল সেটা অ্যাড করে দিয়েছি। তো যখন আপনাদের নুডলস আর পাস্তা ভালো মতো সিদ্ধ হয় তখন আপনারা একসাথে মিক্স করে দিতে পারেন, নো প্রবলেম। তো দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আসলে মাংস দিয়ে রান্না করলে তো নুডলস টেস্ট হবে, আর স্মেলটা কিন্তু বেশ ভালো এসেছিল। আর এই ভিডিওটা আমার একটু আগের আর কি কিছু দিনের, কিন্তু এখন দেখে আমার মনে হচ্ছে আমি আবার এইভাবে রান্না করে খাই। তো যাই হোক, লাস্টে কিন্তু একটু সস টস অ্যাড করেছিলাম, টমেটো সস, সয়া সস। আপনাদের পাশে যে সস থাকবে সেটা আপনারা অ্যাড করে দিতে পারেন, এটা হচ্ছে টেস্টের উপর। তো আমার অনুষ্ঠানটা তো শেষ। আর প্রথমে যে কথাগুলো বলেছিলাম আসলে এটা আমার মনের মধ্যে ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই। আমার যদি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। ওয়েট ফর মাই next video. It will coming soon inshallah, and pray for my Mariam. Allah Hafiz.